টেনশনে মানসিক রোগী হয়ে গেছে। আমি ওকে ডাক্তার দেখাই আমার ভাই বোনেদের আত্মীয় স্বজনের কাছ থেকে হাত পেতে। আমি আমার ছেলে মেয়েদের পড়ার খরচটাও চালাইতে পারি না। এইরকম কান্না আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে, আমরা কাঁদতে পারতেছি না। প্রতিটা ঘরে একই অবস্থা আমাদের। আমরা লোন নিয়েছি, লোনটা তো আমাদেরকে দিয়েছে কুয়েত সরকার। কেন আমাদের অফিসার আমাদের প্রতি এরকম জুলুম করলো? লোনটা নিয়ে তো আমরা খেয়ে ফেলিনি, আমরা এনে আসতে একটা ঘর করছি, সেই ঘরে বাস করতেছি, ঘরটা তো বিক্রি করতে পারি না। যে সেনা সদর শুধু না, কিছু দুষ্কৃতিকারী আছে এখানে, চক্র আছে, যে তার বাসায় কাজ করে ব্যাটম্যান, তার খালার বাসায় কাজ করে, তার মামার বাসায় কাজ করে, মামু খালুদের বাসায় কাজ করে। সেই লোকগুলোকে নিয়ে গেছে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করার জন্য কুয়েতে। কুয়েতে তারা ডাইনবাম বোঝে না, যা যে কোনোদিন ক্যান্টনমেন্টের লাইট পর্যন্ত দেখে নাই, ক্যান্টনমেন্টের পরিবেশ দেখে নাই, সে কুয়েতের মতন জায়গায় বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতেছে। আমরা যখন কুয়েতে এসটিএমকে ওকিফ হিসেবে আমরা যখন চলে যাই, এখানে আমরা অবসর গ্রহণ করার পরে তখন আমাদের যে একটা সত্য থাকে, এই সত্যটা হলো কি যে আমরা 1 বছরের যে পেনশনের যে এলপিআরটা, আমাদের এই এলপিআরটা দেওয়া হয় না, যার কারণে এখানে একটা আর্থিক সচ্ছলতায় আমাদের পড়ে যেতে হয় যাওয়ার সময়, এবং আমাদেরকে 10% বেতনের কর্তন করা হয় পেনশনের। তো মূলত আমাদের ওখানে যে কমান্ডেন্ট ছিলেন, বিএমসি কমান্ডার বলে, বাংলাদেশ মিলিটারি কন্ডিশন কমান্ডার, উনি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মজিদ শাহ তৎকালীন, সেই 2020 সালে। তারপরে ওখানকার অধিনায়ক ছিলেন লেফটেন্যান্ট কর্নেল এমাদউদ্দিন। তারপরে লিয়াজু অফিসার ছিলেন মেজর লিয়াকত। তো এই যে ওনারা যৌথভাবে একটা জিনিসই আমাদের উপরে ক্ষুব্ধ হয়েছেন, যে কুয়েত সরকার লোনটা দিছে অফিসারের অনুমোদন ছাড়া। কারণ ওনারা বলছে লোন পরিশোধ হবে ওদের দিয়ে, কি বলে, স্যালারি কার্ড দিয়ে। অফিসার থেকে তো আমরা নিব না, অফিসাররা তো লোন পরিশোধ করবে না। লোন পরিশোধ করবে তার জব আছে, জব কার্ড থেকে লোন পরিশোধ হবে। তো তারা হিসাব করছে যাদের বয়স আছে অন্তত 60 বছর হইতে, যাদের 7 বছর বাকি আছে, 7 বছরের লোনটা পরিশোধ করতে পারবে, তাদের এজটা হিসাব করছে যে 60 বছর পর্যন্ত একটা লোক চাকরি করবে, তার বয়স যদি 53-র নিচে হয় তাহলে সে লোন নিতে পারছে। তো আমাদের এইভাবে লোন নিচ্ছে, কিন্তু ওনারা বলতেছেন, অনেকের অর্থ নিষেধ করছে লোন নিও না। তো আচ্ছা, এমন একটা সুযোগ যদি বিদেশ থেকে দেয় যে আমাদের পৈতৃক সম্পত্তি দেখানো লাগতেছে না, আমার কোনো কি বলে মর্গেজ দেখা লাগতেছে না, আমার জব হিসাবে আমাকে লোন দিছে, তারা কেন আমাদেরকে আসলে বৈষম্য করছে? মূলত এই ক্ষোভটাই ওনারা পুঁজি করে আমাদের উপরে এই এইরকম একটা গলায় ছুরি লাগাইয়া আমাদের রিজিকের উপরে এরকম একটা টর্চারিং করছেন। এই সেই স্মারকলিপি চিঠি এখন দিয়েছি 24 সালে, এখন দিচ্ছি। এবং ব্যাংক ক্যালারে যে আমাদের এখানে যারা আসছি অনেকে লোন নিছে, ব্যাংক ক্যালার একটা চিঠি দিছে কুয়েত সরকার আমাদেরকে দ্রুত কুয়েতে পাঠানোর জন্য, দ্রুত ব্যবস্থা নেওয়া। সেনা সদরের স্বার্থটা কোথায় আমরা এটা খুঁজে পাই না। আমার ফ্যামিলিটাকে নিয়ে আমি খুবই কষ্ট চলতেছি। আমার বিনীত অনুরোধ, বাংলাদেশ সরকার যেন আমাদেরকে একটু সদয় হয়, আমাদেরকে যেন যারা উপস্থিত আছি তাদের সবাইকে যেন নেয়। আমি আমার ছেলে মেয়েগুলো নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গেছি, একদম কিছু করার নেই। আমার আত্মীয় স্বজন আমাকে দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে, আমিও একদম অসহায় হয়ে গেছি। আমি আমার ছেলে মেয়েদের পড়ার খরচটাও চালাইতে পারি না। আমার স্বামী একদম মানসিক টেনশনে মানসিক রোগী হয়ে গেছে। আমি ওকে ডাক্তার দেখাই আমার ভাই বোনেদের আত্মীয় স্বজনের কাছ থেকে হাত পেতে। আমি বাংলাদেশ সরকারের কাছে এটি আমার অনুরোধ, যেন আমার হাজবেন্ডকে, আমার এই ছেলে ডিপ্লোমা পড়তেছে, ওর পড়ার খরচটা আমি বহন করতে পারি না। আমার একটা ক্লাস 5-এ মেয়ে পড়ে, ওর পড়ার খরচটা আমি বহন করতে পারি না। আমি ক্লাসে আমার মেয়ের জন্য আমি আবেদন করছি
মানে কিছু একটা করে আমার ছেলে বা আমার হাজবেন্ড যেভাবে হোক যেন ওরা যেন কুয়েতে আবার যেতে পারে আমার স্বামী, এটা আমার অনুরোধ। আমাদের প্রত্যেকটা সদস্যের একই অবস্থা। এখন ওনাদেরকে লোন দেয় কোটি টাকা, আমারে লোন দিছে লাখ টাকা। এখন আমার লাখ টাকাটাই ওনাদের কাছে বেশি মনে হচ্ছে, ওনারা যে কোটি কোটি টাকা নিচ্ছে এটা ওনাদের কাছে কিছুই মনে হয় না। এখন আমরা এই কান্না করা ছাড়া, আমাদের মরণ ছাড়া আর কিছুই হচ্ছে না। আমরা অনেকেই আসতে পারে না এই মানসিক যন্ত্রণার কারণে। আমরা যে কানবো সেনা সদরে সেই সুযোগ আমাদেরকে দেয় না। কয়েছে তোমরা চাকরি তো 4 বছর করে আসছো, উপরে করছো, অথচ 4 বছরের নিয়মটা হলো যারা প্রেজেন্ট সার্ভিস আছে বাংলাদেশে তারা 4 বছর করে এসে আবার বাংলাদেশে চাকরি করতেছে, তারা চাকরিরত আছে। আর আমরা চাকরি যারা সাইন করে ফেলছি যে আমরা স্থায়ীভাবে ওখানে কুয়েতে চাকরি করব, সেই কুয়েতে চাকরি 12 বছরের জায়গায় কেউ 24 বছর করছেন, অথচ উনাদের লোকেরা যাইয়া আনঅথরাইজ চাকরি করতেছেন, যেটা অথরাইজ নাই। কারণ আমাদেরকে বাইরে থেকে সবাই মনে করে আমরা রাজপুত্র, আমরা সামরিক পোশাক পরি, আমাদের পোশাক যা গায়ে থাকে আমাদের অফিসারের পোশাকও তাই গায়ে থাকে, শুধু পার্থক্য থাকে কাঁধের এই র্যাঙ্কটা। হয়তো আজকে এই সম্মেলনের কারণে আমরা যে সত্যি কথা বলে ফেলছি তার জন্য হয়তো আরও নির্যাতন জুলুম আসতে পারে। আমাদের লোক আছে 200-250 লোক, দেখেন লোক আসছে এখানে মাত্র 60-70 জন লোক। কেন আসে নাই? যে এই বনের রাজা পশু আর এই বাঘ বনের রাজা, রাজার বিরুদ্ধে কেমনে যাবে প্রজা? এমনও প্রতিবেদন দিছে আমরা কোভিড-19 অর্ধেক লোক মরে গেছি, আর আরও অর্ধেক লোক যারা আছি তারা আমরা লোন নিয়ে স্বাবলম্বী হয়ে গেছি। আমাদেরকে বাংলার কোথাও আনা সেখানে আছে খুঁজে পাচ্ছে না, কুয়েতে পাঠাবে কীভাবে? এই যে প্রতারণার কথা প্রতিবেদন, কেন? ওনারা আমাদের অভিভাবক, আমাদের দুঃখ কষ্ট লাঘব করবেন।